জনের সমস্ত কুকীর্তি ধরে ফেলে জনকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দিল রাহি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গায়ে হলুদের সময় রাহি মনে মনে ভাবে, স্নেহাকে তো ছবিটা পরিষ্কার করতে দিলাম, কখন পাঠাবে কে জানে। ওইদিকে তিতলির কাণ্ড দেখে সবাই চমকে যায়। তারপরে দেখা যাবে রাহুলদের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে আসে সবাই। ওইদিকে তখনই জন আর রাহুলের গায়ে হলুদের বাটিটাই পাল্টে যায়। তখন রাহির গায়ে রাহুলের ছোঁয়ানো হলুদটাই দিতে থাকে রাহির মা। তখন তো রাহুলের বোন দেখে চমকে যায়। তখন রাহিকে সেই হলুদ মাখাতে দেখেই চিৎকার করে ওঠে আর বলে, থামুন, আপনারা কি করছেন? তখন মন্দিরা ভাবে, কি হলো আবার? তখন মন্দিরা বলে, কি হয়েছে? তখন রাহুলের বোন বলে, এটা আপনারা কি করছেন? আমি তো বারবার করে বলে দিলাম এটা তিতলি বৌদির জন্য, আমার দাদা ভাইয়ের ছোঁয়ানো হলুদ, আপনারা সেটা রাহিদের গায়ে লাগিয়ে দিলেন। তখন তো সবাই সবাই অবাক হয়ে যায়। তখন রাহুলের বোন বলে, কি করলেন বলুন তো? দাদাভাই শুনলে কত রাগ করবে। তখন রাহির মা বলে, কিছু হবে না, কিছু হবে না। এই তো আমরা জর্নের ছোঁয়ানোটাই রাহিকে ছোঁয়াচ্ছি গায়ে হলুদ। তখনই রাহির গায়ে দেবে, তখন রাহিকে স্নেহা ফোন করে। আর রাহি বলে, দাঁড়াও দাঁড়াও। তখন স্নেহা ফোন করে রাহিকে বলে, রাহি, আমার দাদাভাইকে দিয়েছি আমি ওই ছবিটা পরিষ্কার করতে, একটু সময় লাগবে, একটু সময় দে। তখন রাহি বলে, আচ্ছা ঠিক আছে, আর কত সময় লাগবে? তখনই রাহির বাবা এসে রাহিকে বলে, রাহি মা, কিছু কি হয়েছে? তোকে দেখে এত চিন্তিত লাগছে কেন? তখন রাহির বাবাকে রাহির মা ডেকে নিয়ে যায় সেখান থেকে। তখন রাহি চিন্তা করতে থাকে। ওইদিকে দেখা যাবে রাহুল আর জন বর বেশে রেডি হয়ে গেছে। তখন জন বলে, টোপরটা কেমন যেন লাগে, তাই না? তখন রাহুলের বোন বলে, এ কি জন দাদা, আপনি নাকি বাঙালি কালচার পছন্দ করেন তাহলে? তখন জনের মা বলে, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে বাঙালি কালচারই পছন্দ করে। তখন রাহুলের বাবা আসার এসে বলে, হলো এবার, এবার তো আমাদের বেরোতে হবে। তখন রাহুলের মা বলে, দাঁড়াও, এবার একটু বরণ তো করি, বরণ করে নেই। তখন জন বলে, ওই যে কি যেন বলতে হয় না, যে দাসী আনতে যাচ্ছি। তখন রাহুলের মা বলে, না না, সেগুলো বলতে হবে না। তারপর ওদের বরণ করা হয়ে যায়। ওইদিকে রাহুলের মা রাহুলকে বলে, বাবা যা, তোর পছন্দের মানুষকে নিয়ে আয়। এই বলে ওরা বেরিয়ে গেলেই ওদিকে জনের মাও বেরোতে থাকে। তখন রাহুলের মা বলে, এ কি, আপনিও যাচ্ছেন নাকি? তখন জনের মা বলে, হ্যাঁ, আমাকে তো যেতেই হবে। তখন জন এগিয়ে আসে। তখন জনের মা বলে, আমি না গেলে আর কে যাবে বলুন তো? তখন জনের মা বলে, হ্যাঁ, আমাদের তো তেমন আত্মীয় স্বজন আসেনি, তাই আমাকে যেতে হবে। তখন জন বলে, হ্যাঁ মা, চলো। তখন জনের মা আবার রাহুলের মাকে ভুল বোঝায় আর বলে, না, আমি তো হোটেলে যাব, কারণ রাহিকে নিয়ে যখন যাবে ও, তখন তো আমাকে বরণ করতে হবে, সেই জন্য আমিও বেরিয়ে পড়ি। এই বলে বেরিয়ে পড়ে। ওইদিকে রাহিকে সবাই মিলে সাজাতে থাকে। কিন্তু রাহি বারবার ভাবে, কখন পাঠাবে স্নেহা ছবিটা, আমি তো বুঝতে পারছি না। একটু পরে নগ্ন, যদি বিয়েটা হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। কিন্তু স্নেহা কিছুতেই ফোন করে না। তখন রাহি খুব চিন্তা করতে থাকে। ওইদিকে তিতলি নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত। তারপরে দেখা যাবে বর চলে এসেছে। বললেই তিতলি বলে, আসুক না, আমার জন্য অপেক্ষা করুক, আজকে দিনই তো আমি সাজবো, আমাকে দেখলে যেন চোখ একদম তাত লেগে যায়। ওইদিকে রাহিকে তখনই স্নেহা ফোন করে আর বলে, রাহি দেখ, তোকে আমি ছবিটা পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, দেখে নে। তখন রাহি ফোনটা রেখেই যখনই দেখার চেষ্টা করে, নেটের প্রবলেমের জন্য কিছুতেই ছবিটা ডাউনলোড হচ্ছিল না। তখন রাহি বলে, নেটের সমস্যা তো এখনই হতে হলো, কিছু বুঝতে পারছি না। ওইদিকে তিতলিকে দেখেই তিতলি বোন বলে, তোকে খুব সুন্দর লাগছে। তখন পিড়ি নিয়ে আসে তিতলি আর রাহিকে নিয়ে যাওয়ার জন্য। তারপরে তিতলি বলে, আমি আগে বসবো। তখন ওরা বলে, না না, রাহি দিদি তো বড়, রাহি দিদি আগে বসবে। ওইদিকে রাহুল আর জনকে বরণ করে ঘরে তোলে রাহির মা। তখন জন আর রাহুলকে ভিতরে নিয়ে বসায় রাহির কাকুমণি। তারপরে দেখা যাবে রাহির বাবা বলে, দেখ, আত্মীয় স্বজনের যেন আপ্যায়নের কোনো ত্রুটি না হয়, ঠিক আছে? বিশেষ করে রাজীব বাবুর লোকদেরকে ভালো করে আপ্যায়ন করবে। তখনই রাহির কাকাই বলে, আমার উপর ভরসা নেই? ওইদিকে দেখা যাবে রাহুলকে ওর বন্ধু বলে, কিরে, তোর মনের মানুষের সঙ্গে বিয়ে হবে, তুই এবার খুশি তো? তখন তো রাহুল ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে জন ওর মাকে বলে, মা, তুমি স্টেশনে পৌঁছে যাও, আমি তো রাহিকে নিয়ে অবশ্যই হোটেলে যাব। তখনই সেখানে রাহুল চলে আসে আর জনকে বলে, কি, কারোর সঙ্গে কথা বলছো নাকি? তখন জন ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাহি কিছুতেই ছবিটা ডাউনলোড করতে পারছিল না আর বলে, নেটে এখনই সমস্যা হতে হলো, ছবিটা তো এখনো দেখতে পাচ্ছি না, কি করব আমি? না, স্নেহাকে আমি একটা ভয়েস মেসেজ দিয়ে রাখি, যাতে ও ছবিটা নিয়ে চলে আসে। তখনই ভয়েস মেসেজ দিয়ে বলে দেয় যে, তুই চলে আয়, আমি ছবিটা দেখতে পাচ্ছি না। তখনই দেখা যাবে বিতান এসে বলে, চল তাড়াতাড়ি, তোকে যেতে হবে। এই বলে ওকে বিয়ের পিঁড়িতে বসিয়ে সেখান থেকে নিয়ে যায়। তখন রাহি খুব চিন্তা করতে থাকে আর বলে, তুমি ভরসা ঠাকুর, তুমি দেখো,
এই অঘটনটা যেন কোনোদিনও না ঘটে। আমার মনের মধ্যে একটা খটকা তো রয়েই গেছে। তারপরে দেখা যাবে রাহুল জনকে বলে, "কি বলছিলে? কাউকে হোটেলে চলে যাওয়ার কথা বলছিলে, তাই না? এই কথাটা না একদম মাথা থেকে বের করে দাও। কারণ তুমি কিছুতেই হোটেলে যেতে পারবে না। আমাদের এত বড় একটা বাড়ি আছে। সেখানে, সেখানে যাবে। আমরা সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে আজকের দিনটা কাটাবো।" তখনই জন মনে মনে বলে, যাক কিছু শুনতে পায়নি। তখন রাহুল বলে, "শোনো, আজকে আমি ভীষণ খুশি। কারণ আমার মনের মানুষের সঙ্গে আজকে আমার বিয়ে হচ্ছে। আমি আমি আমার মনের মানুষকে আমার কাছের মানুষ হিসেবে বউ হিসেবে পাবো। এটাই আমার জন্য সবথেকে বড় পাওয়া।" ওইদিকে জন মনে মনে হাসতে থাকে। তখন রাহুল ভীষণ খুশি হয়ে যায় আর বলে, "একটু পরেই তো আমাদের ৭ পাকে বাঁধা পড়বে। তারপরে দেখা যাবে বিয়ের পিঁড়িতে করে রাহিকে নিয়ে আসছে।" তখন রাহি ফোনটা নিয়ে বলতে থাকে, "আজকে কি আমি ছবিটা দেখতে পারবো না?" আর স্নেহাও তো এখনো আসলো না। তখন মন্দিরা বলে, "রাহি, পান পাতাটা সরা, শুভদৃষ্টি হোক।" তখন রাহি চিন্তা করতে থাকে আর ওর ভাইকে বলে, "দেখ তো স্নেহা এসেছে কিনা?" তখন ওর ভাই বলে, "কি যে বলিস না, তোকে আমি পিঁড়িতে ধরে রেখেছি আর আমি দেখবো স্নেহা এসেছে কিনা?" তখন পান পাতাগুলো পড়ে গেলেই তারপরে রাহুল এসে পান পাতা তুলে দিতে আসে। তখন রাহির সঙ্গে রাহুলের শুভদৃষ্টি হয়ে যায়, যা দেখে সবাই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে রাহুলের বাবা মনে মনে খুশি হয়ে যায়। তখন মন্দিরা বলে, "এ মা, এটা কি হলো? এ তো দেখছি রাহুলের সঙ্গে আগে শুভদৃষ্টি হয়ে গেল।" তখন ঠাম্মি বলে, "তাতে কি হয়েছে? ওর সঙ্গে তার বিয়ে হচ্ছে না, শুভদৃষ্টি হলে কি হয়েছে?" তখনই তিতলিকে নিয়ে আসে। তারপরেই তিতলি নাচতে নাচতে এন্ট্রি নেয়। ওইদিকে রাহুলের বাবার কিছুতেই ভালো লাগে না। তখন রাহুল রাহুল দেখে হাসতে থাকে তিতলির নাচ দেখে। ওইদিকে দাদু বলে, "দেখ, যেমন আমার দাদু ভাই তেমনি ওর বউ। দেখ কি সুন্দর জুটি দুজনের মিলেছে।" তখন রাহুলের বাবা বলে, "বাবা, তুমি কি যে বলো না, এইভাবে নববধূ নাচতে নাচতে বিয়ের মণ্ডপে হাজির হবে, এটা কি ভালো লাগে নাকি? কোনো সভ্যতা, কোনো ভদ্রতা কিচ্ছু জানে না, কোনো ম্যাচিউরিটি কিচ্ছু নেই। কি যে হচ্ছে আমার না মোটেও ভালো লাগছে না।" তারপরেই দেখা যাবে রাহুল আর তিতলির শুভদৃষ্টি হয়। তিতলি রাহুলকে দেখে খুশি হয়ে যায়, রাহুলও। ওইদিকে তখনই তখনই রাহির ফোনে ছবিটা ডাউনলোড হয়ে যায়। তখন ছবিটা দেখেই রাহি বলে, "এ তো দেখছি জন আর জনের মা। তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল।" তখন জনের দিকে তাকিয়ে রাহি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন ওর ভাইদের বলে, "আমাকে নামা, বিয়ের পিঁড়ি থেকে নামা।" তখন রাহিকে নামিয়ে দিলেই রাহি ওর বাবার কাছে আসে আর এসেই ওর বাবাকে বলে, "বাবা, তুমি তোমার রাহির উপর তো ভরসা করো, তাই না? আজকে আজকেও যদি আমি তেমন কিছু বলি, তুমি তুমি নিশ্চয়ই তোমার রাহিকে ভুল বুঝবে না? তুমি তোমার রাহির উপর ভরসা করবে তো বাবা?" তখন রাহির বাবা বলে, "আমি আমার রাহিমাকে সবসময়, সবসময় ভরসা করি।" ওইদিকে জন অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন রাহির বাবা বলে, "আমি জানি তুই যা করবি একদম ঠিক করবি।" ঠিক তখনই স্নেহা ওর দাদাকে নিয়ে চলে আসে আর এসেই রাহির হাতে সে ছবিটা দেয়। তখন তো রাহি ছবিটা দেখেই একদম শিওর হয়ে যায়। তখন রাহি বলে, "এই বিয়েটা হবে না।" এই বলে জনের কাছে যায় আর জনকে গিয়ে বলে, "কি ভেবেছিলে তুমি? কি ভেবেছিলে আমরা কেউ জানতে পারবো না?" এই বলেই জনের কলার চেপে ধরে রাহি আর বলে, "বাবা, এ হলো একজন ক্রিমিনাল। ওরা মা আর ছেলে, ওরা বিয়ে ব্যবসা করে।" তখন তো জন এই কথা শুনে পুরো ঘাবড়ে যায়। তখন তিতলিও চমকে যায়। বিয়ের মণ্ডপে থাকা সব প্রত্যেকটা মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন জন বলে, "রাহি, তুমি কি বলছো? তোমার ভুল হচ্ছে।" তখন রাহি বলে, "আমার কোনো ভুল হচ্ছে না।" তখনই স্নেহা আর ওর দাদা বলে, "হ্যাঁ, ওরা অনেক বড় জালিয়াত। ওরা নানান জায়গায় বিয়ের ব্যবসা করতে গিয়ে ধরা পড়েছিল। এই তো পত্রিকায় সেটা ছাপাও হয়েছে। ওর মারও অনেক বড় জালিয়াত। এই বিয়ের নামে ওরা ব্যবসা করে।" তখন তো জন ধরা পড়ে যায় আর বলে, "কি বলছে এগুলো? সবগুলো বানানো।" তখন রাহি বলে, "একদম চুপ, একদম কথা বলবে না। কি ভেবেছিলে তুমি আমাদের বোকা বানাবে, তাই তো? আমার তো প্রথম দিন থেকেই খটকা লেগেছিল। আমি তোমাদের সন্দেহ করেছিলাম। আমার মনের মধ্যে একটা খটকা ছিল যে সবকিছু ঠিক হচ্ছে না। না হলে এত এত বড় একটা প্রণামী লিস্ট ধরিয়ে দিল, যেখানে কিনা 10,000 টাকা ছাড়া দেয়াই যাবে না। প্রতিজনকে 10,000 টাকা করে দিতে হবে।" তারপর সঙ্গীতের দিনে যখন রাজীব আঙ্কেলদের বাড়িতে গেলাম, তখন রাজীব আঙ্কেলের বন্ধু পুলিশ, সে পুলিশকে দেখে যখন ও ভয় পেয়ে গেল, সেখান থেকে পালিয়ে গেল, তখনই আমি বুঝতে পেরেছিলাম। তারপরে মুখ ভর্তি মেহেন্দি নিয়ে সেখানে হাজির হলো। তখন আমি অনেকটা অনেকটা শিওর হই। কিন্তু তারপরেও আমি কিছুতেই কিছু মিলাতে পারছিলাম না। শুরুর দিন থেকেই আমার মনের মধ্যে অস্বস্তি হচ্ছিল। বারবার করে জন আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল। তারপরেই তারপরে যখন ওদের জন্য আংটি কেনা,
তখন 7 লাখ টাকার আংটি নিল। আর যখন আমার জন্য আংটি কেনার কথা হলো তখন কি করলো মা? তখন না আমি বুঝতে পেরেছিলাম আসলে এইসব মানুষগুলো মানুষের দুর্বলতা নিয়ে খেলা করে। ওরা এই যে মানুষগুলো যারা বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে, তাদের স্বপ্নগুলো ভাঙার জন্যই ওরা ওরা মা ছেলে কাজ করে। ওরা কিসের বিদেশ? ওরা না এই দিকেই থাকে। ওরা হলো আসল ক্রিমিনাল। ক্রিমিনাল ওরা। এই বলে জনকে চেপে ধরে রাহি আর বলে, এবার না চালটা দিতে একটু ভুল করে ফেলেছে। জন, এবার এবার তুমি চালটা দিয়েছো একদম ভুল জায়গায়। তুমি কি ভেবেছো এ রাহি এ রাহি দত্তকে তুমি ঠকাবে? এ রাহি দত্ত হলো একজন দেশপ্রেমিক। তাকে ঠকানো না এত সহজ নয়। এবার তুমি একদম ঠিক জায়গায় এসে পড়েছো। এবার দেখো তোমার কি অবস্থা আমি করি। এই বলেই পুলিশে খবর দেয় রাহি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।